এসেছে নূর নবী এ নূর নবী এসেছে মিলাদুন নবী এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে মায়ার নবী এসেছে নূর নবী এসেছে মায়ার নবী এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও আমার বাবা জিরাহারে আমার নবীর শুভ আগমনের রাত মর্যাদাটা বাড়াইছে কে? এবার আমার নবীর রাতের দামটা কেমনে বাড়ছে জানুনি? নবী যদি না হইতো চাঁদ হইতো না, নবী যদি না হইতো সূর্য হইতো না, নবী যদি না হইতো চন্দ্র হইতো না, নবী যদি না হইতো লৌহ হইতো না, নবী যদি না হইতো কলম হইতো না, নবী যদি না হইতো কুরসি হইতো না, নবী যদি না হইতো আরশ হইতো না, নবী যদি না হইতো ফেরেশতা হইতো না, নবী যদি না হইতো মানুষ হইতো না, নবী যদি না হইতো জিন হইতো না, নবী যদি না হইতো কোনো কিছু হইতো না। সিন্নি খাইলা কার দ্বারা মুল্লা সিল্লানা, ঠিক কিনা রে বাবা? আল্লাহ যখন ছিল কইতাম নি রে বাজারে এরা বাজার আমার তখন ডর করে কোন সময় একটা কাটতে কাটতে নিয়ে আবার ওসি সাহেবরে দেখায় আবার আমার নাম বন্ধ করে দেয় আল্লাহ ওই জানে। এরপরে এরা বন্ধ করে না, কারণ আজকেও আসার সময় অনেক সেনাবাহিনী ভাইরা আমার এক অফিসার আমাকে সালাম দিতেছেন, গাড়ির সবাই সালাম দিতেছেন। এর দ্বারা একটা প্রমাণ পাইছি যে না, প্রশাসন আমাকে খুব পছন্দ করে। কেন? কারণ আমি শান্তির লক্ষ্যে কথা বলি। আমার দ্বারা তারাও নিরাপদ, আমার দ্বারা দেশের মানুষই নিরাপদ। বাবারে বাবা, এই দেশটা সবার, আসলে সবাই মিলেমিশে দেশটা সাজায়। কথা বলেন ঠিক না বেটে? এই বাবা শুনেন শুনেন, একটা কথা বইলা দেওয়া যায়, যতই নিয়ে কাইটটা কুইটা লাগান না কেন, দুনিয়ার মানুষ এখানে তো বোকা না। এআই কি বলতেছে, এআই কি বলে এটা সব বুঝে। কোনটা কার কাজ, কথা কোন ঠিক কিনা? তো ঠান্ডা খাইতাম নি বাজার। আজকে কিন্তু একটু অন্যদিকে যাইতেছি, অসুবিধা হইতে পারে ইনশাল্লাহ। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, ওরে জোশ মারিলেন এশকের দরিয়ায় রে। সময় যায় বড় দুরূদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদি নূর হইতে ইয়াপে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছু পয়দা না করিত, অন্ধকারে থাকিত রায় রে ডাবলিউরা, অন্ধকারে থাকিত দরায়, ঠিক কিনা রে বাবা? এই রাত্রটা কেমন দামি! মা মেনা কয় কি জানেননি? মা মেনা কয় 9টা মাস নবী আয়েশা কয়, আমেনা গো তোমার মাঝে নবী আসছে, নবী। মা মেনা 9 মাস পর্যন্ত ভাবতেছে, দুনিয়ার মানুষ যদি খবর পায় সন্তান পেটে আইছে, পেট বড় হয়, পেটটা বাড়ি হয়, কিন্তু আমি সংবাদ পাইতাছি কিন্তু পেটের আলামত বুঝি না, গায়ের আলামত বুঝি না, কোন দিন আমার নবীর চেহারা দেখব? এইভাবে যখন 9 মাসের পর
10 মাসের মাথায় যখন মা আমেনা রাতের বেলায় চিন্তা করতেছে গো, ওই মুহূর্তে বিশাল বড় টেনশন করতেছে। কি শুনতেছি, দুনিয়ার সিস্টেম অনুযায়ী তো বয়সের সময় তো হয়ে গেছে। হঠাৎ করে তিনি রাতের বেলায় হঠাৎ করে তাকায় দেখতেছেন, রাতের বেলায় দেখতেছেন রে বাবা, রাতের বেলা দেখতেছেন মা আমেনা যখন চিন্তায় পড়ে গেছে, হঠাৎ করে তাকায় দেখতেছেন ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার মাথায় কোন রঙের পাগড়ি? আর যখন গায়ের মধ্যে কোন রঙের পাঞ্জাবি? কবরের ড্রেসের রংটা কি? সাদা। আর জোরে কোন? সাদা। জান্নাতের ড্রেসের রং কি? সাদা। না রে না, না রে না, জান্নাতের ড্রেসের রংটা হলো সবুজ। মা আমেনা ঘরের মধ্যে পাখি যেটা ঢুকছে, পাখিটার রং কি সাদা না সবুজ? হুমনার গাছের ডালের পাখির ডানা কি দুইটা না একটা? কিন্তু মা আমেনা বলে আমি যখন ডিপ্রেশন করলাম তখন দেখলাম ঘরের ভিতরে একটা সবুজ রঙের পাখি ঢুকছে। আমি সারা জীবন দেখছি পাখির মধ্যে ডানা হলো দুইটা, আর আমার ঘরে যেই পাখিটা ঢুকছে পাখির ডানা দেখলাম একটা। তখনই বুঝা ফলাইছি এটা দুনিয়ার কোনো খেলা না রে, এটা আমার রবের খেলা শুরু হয়ে গেছে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে গরে। প্রাণ হাদিস না কহ, আরে প্রাণ দয়াল রে, ওরে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইল ডাক দিয়া নে গরে। আরে সন্ধ্যা হইল ডাক দিয়া নে গরে। ওরে যার যত পালিত ছিল সকল রে তো গরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। প্রাণ বন্ধু রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আরে প্রাণ মুর্শিদি রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল বাহাউদ্দিনের অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। হায়াত কি আইতাছে না যাইতাছে? হাই রে, মাহফিলে পড়ছি গরির কাটার বাল দেখতেছি, মাহফিলে আসছি গরির কাটা দেখতেছি, কোন সময় তাহিরি হুজুর স্টেজে উঠবো, আবার যখন তাহিরি হুজুর স্টেজে আসলো গো, কোন সময় ওয়াজ শেষ করব, বাড়িতে গিয়ে আমার ঘুমার লাগবো। ও যুবক, একটা বার চিন্তা করছেন নি, আসার সময় কত গাড়ি আইলো আর গেল, কিন্তু আপনার জীবন গড়ি কিন্তু থেমে থাকে নাই। জীবনের কাটা যে চলে গেছে আর ফিরে আসবে না রে বাবা, আর ফিরে আসবে না। এমন হইতে পারে হুমনা পাক দরবারের মাহফিলে যারা আসছেন, এই মাহফিলটার উসিলায়, আমার নবীর আগমনের উসিলায় আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে কি পারে না?
মুরগি কতই পালে, গৃহস্থেরা দলে দলে সন্ধ্যা হইল ডাক দিয়া নে গরে। আরে একটা হাঁস যদি পানির মধ্যে যাই, সন্ধ্যাবেলা যদি গরুটা বাড়িতে না আসে, মাইক দিয়ে এলান করা হয়। আর হাঁস যদি সন্ধ্যাবেলা পুকুর থেকে ঘরে না আসে, নদীর পারে যাইয়া ওই পুকুরের পারে যাইয়া সুই সুই কইয়া ডাক দেয়, কেন আমার আদরের শখের হাঁস পালি, মায়া কইরা হাঁসের সন্ধানে যায়। আমরাও তো আল্লাহরে বলতে পারি, আল্লাহ তুমিও তো আমরা দুনিয়াতে মায়া কইরা পাঠাইছো, আমরা বব সংসার আইসা রাস্তা হারাইয়া ফেলাইছি, আমরা অন্য কোন দেশের রাস্তা দেখাইও না, আমরা শুধুমাত্র মদিনার রাস্তা দেখাইয়া না। ওই মদিনা যাইতে চাই কি চাই না? এই জন্য আমার যুবক কি ভাষায় ওয়াজ করলে বুঝবেন আমি জানি না। মা আমেনা বলেন পাখির রংটা কি? বাবা যুবক ভাইরা, আমি খুব ভিতরে ঢুকে কথা বলবো, আপনার ভিতরে আমি ঢুকে যাব, আপনার ভিতরে আমি ঢুকে কথা বলবো। প্রয়োজন আপনার স্যান্ডেলগুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব, এরপর বলবো আজকের ওয়াজটা বুঝতে হবে, এই ওয়াজটা বাড়িতে নিয়ে যেতে হবে, তাহলে রাসূল খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই পাখির রংটা কি? এই আওয়াজে মানে না জুড়ে মানে পাখির রং কি? ওই পাখিটার গায়ের মধ্যে ডানা কয়টা? দুনিয়ার ডালের পাখির ডানা কয়টা? কিন্তু মা মেনা দেখলো কয়টা? মা মেনার বুঝতে বাকি নাই, নিঃসন্দেহে এটা আমার আল্লাহ আমার ঘরে পাঠাইছি আমার পেরেশানি দূর করে দেওয়ার জন্যে। মা মেনা বলেন যেই মাত্র পাখিটা আমি দেখছি আর আমার টেনশনটা বেড়ে গেছে। হঠাৎ করে আমি তাকাইয়া দেখলাম এই পাখির একটা ডানা দিয়া আমার শরীরের মধ্যে একটা টাচ করেছে। টাচটা করতে দেরি আমার সারা রাতের জ্বালা পানি হয়ে গেছে। আরে প্রেম হাসাই প্রেম কাদাই রে হোমনাবাসী, এই কি প্রেমের পাওনা। ওরে দয়ালের লাইগা তাহিরি হয়েছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিকে মরে রে আমার গনিশা মরে না। ঠিক না? এই জন্য বলছিলাম যে জানে তার কাছে যান। ও বন্ধু, মা আমেনা বলেন পাখির ডানা দিয়ে আমার শরীরের মধ্যে টাচ করেছে, সাথে সাথে আমার জ্বালা পানি হয়ে গেছে। আপনারা বলেন এইটা কি প্রেমের আগুন না বনের আগুন? আর জোরে বল। প্রেমের আগুনও বুঝতে হবে, মনের আগুনও চিনতে হবে রে বাবা। বনের আগুন আর মনের আগুন এক না। ও বন্ধু, বাপের দেশ আর কামের দেশ এক জিনিস না। মা আমেনা বলেন আমার জ্বালা যখন শেষ হয়ে গেছি, এই মুহূর্তে আমি দেখলাম আমার ঘরের ভিতরে এই দুইটা পেয়ালা আসছে। একটা পেয়ালার মধ্যে মধু আর একটা পেয়ালার মধ্যে দুধ। আমি দুধটাকে যখন পান করলাম, করার পরে আমার গায়ের চামড়ার মধ্যে ঠান্ডা ঠান্ডা অনুভব হলো, আমার ভিতরের জ্বালাও পানি হয়ে গেল। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় কইরা চোখটারে যখন বন্ধ করছি, বন্ধ কইরা যখন আল্লাহরে ডাক দিয়া বলছি, ওই হুমনারা বাবারা আমার সঙ্গে জবানটা কইলা কন্যা আল্লাহ, আর মায়া শুনি কন্যা আল্লাহ আল্লাহ। আমি যখন আমার আল্লাহর ডাকটা দিলাম, আমি ডাকটা দিয়ে আমার জবানটারে একটু বন্ধ কইরা আমার দুইটা চোখ আমি খুললাম। দুইটা চোখ আমি কইলা দেখি আমার সামনে একটা নারী দাঁড়ায় রইছি। ওই নারীটার নাম হলো হযরতে মা হাওয়া। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আর মায়া আসলে কোনে ইয়া রাসূলুল্লাহ। মা মেরে ডাক দিয়া কই কেন ভাই আমার চিনেন না? আমি হইলাম পৃথিবীর সেরা সুন্দরী, আমার নাম হলো মা হাওয়া। ওই কেন এসেছেন ভাই আপনার মাঝে নবী এসে রাখবেন না? কালিয়ারচর আবু কালাম সরকার 2000 টাকা নগদ দিছে মাথাবা। আপনাদের কাছে আমাদের মাহফিল কমিটির আসবে, যে যা পারেন তা নগদ দিয়ে দিবেন। নাই কিছু লোক পাঠিয়ে দিবেন, যে যা পারেন নগদ দিয়ে লাগবে, আমার ওয়াজের ভিতরে দিয়ে দিব ইনশাল্লাহ। হাত দেন পকেটে, সবাই শরীক হয়ে যান। শোনেন
দান করলে লস নাই তো। as-sakhi ও হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। জয়কন্যা সুবহানাল্লাহ। হাসরের মাঠে ও আমাদের জাকারিয়া প্রোপাইটার পীর মাহমুদিয়া গ্লাস অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম হাউস, তিনি দিবেন এইটা দিবেন 5,000 টাকা লেখেন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। আর 10 আপনাদের কাছে যখন আমাদের লোক আসবে ব্যাগ নিয়ে, আমার মনে হয় আপনারা যদি যেই লোক হইছেন 100 করে টাকা দেন, মিনিমাম 50,000 টাকা উঠবে। সবাই দেওয়ার চেষ্টা করবেন। আর আমার সাথে সাথে বলেন ইয়া রাসূলুল্লাহ, একদম দিল খুললা ইয়া রাসূলুল্লাহ, না আমারি মওতের নিদান কালে, আমারি মওতের নিদান কালে তাকিও নবী গো আমারি সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, ইয়া রাসূলুল্লাহ মোহাম্মদ লা ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমাকে, থাকিও নবী গো আমার সামনে, করিব সালাম কদম ধরিয়া, করিব কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ মোহাম্মদে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? গভীর মনোযোগ। আরবিতে 12টা মাস আছে। একটা মাসের নাম হলো রবিউল আউয়াল। রবিউল আউয়ালের মধ্যে একটা রাত আছে, যে রাত্রটা হলো 12ই রবিউল আউয়ালের রাত। ঠিক না বেঠি? মাইক সার্ভিস আরেকজন ও পায়ে গেছি তো, মাশাআল্লাহ। মারাবা কোন কেন? নাম কি? নূর মোহাম্মদ। মোহাম্মদ সরি নূর মোহাম্মদ, নূর মোহাম্মদ খাজা বাবা ফার্নিচার চৌরাস্তা, তিনি দিবেন 10,000 টাকা। বলেন মারহাবা। আরেকজন নগদ 1,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। বাস পেয়ে গেছি তো। বিপি মুকুল ভাই ছোট ভাই, হোমনা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ভাই, তিনি দিবেন 5,000 টাকা। মারহাবা করেন। ইসলামী ফ্রন্টের সভাপতি সেক্রেটারি শফিক রানা 5,000 টাকা। তাহিরি কি কন লাগে? এর লাগি তো একদল জলে, বুঝছ না কেমনে আমার ধরবো, কত নমুনা করতেছে। আমি পেলাম বাবা তোর ইসলামের কথা কস, ও তো দিন আসলে কো আমরা সুন্নি, 53 বছর আগে কইছে সুন্নি, ওহনো কই সুন্নি, মরার আগ পর্যন্ত সুন্নি, কিয়ামত পর্যন্ত সুন্নি। আমাদের কিছু আছে ইসলামের পরিচয় মাঝে মাঝে গোপন নয়, সুযোগ পাইলে এমনি উড়ে, আবার সুযোগ পাইলে হারায় জায়গা। কথা কোন ঠিক না বেটি? আমরা সুন্নি, বুক ফুলাই বলতে পারি আমরা সুন্নি। কথা বলেন ঠিক না বেটি? এই ভাগলা থস না, টেয়া লাগতো না, থস না বাবা, ওয়াজ একটা করি না। আল্লাহ রাস্তার টেহা দিয়ে নাও আর দিয়ে না, ওহন নগদ দিয়া দিন 1,20,000 হয়ে গেছে গা। আলহামদুলিল্লাহ কর। তাইলে মোটামুটি 1 লাখ চাইছি, পাইছি না। আমার টার্গেটটা খারাপ না। যদি কোথাও 5 লাখ টাকা তুলে যাবো, এটা লিলে গোয়াইরামতি আইডিয়া করে দিছি, জুলুম করন যাইতো না। মারহাবা জোরে কর। কেডা? নিশান মাইক সার্ভিস নগদ দিছে 1,000 টাকা। মারহাবা। লাল ব্যাগ নিয়ে বাড়িছে তো, এই টেহাটা গইন নেন কত ওঠে, সবাই 100 করে টাকা দেন। সবাই জোরে কন। আমার নবীজি কোন মাসে দুনিয়াতে আসছে? হ্যাঁ, রবিউল আউয়াল মাসের যে রাত্রটা, যে রাত্রে নবীজি আসছে, ইমাম কোস্তালানী রহমতুল্লাহ আলাইহি তার আল মাওয়াহিবুল লাদুনিয়া গ্রন্থের মধ্যে লিখেছেন
যে নবীজি যেই রাত্রে দুনিয়াতে আসছেন এই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতে উত্তম। আর লাইলাতুল কদর রাত্রটা 1000 মাসের চাইতে উত্তম, এটা ঠিক আছে। কিন্তু এত 1000 মাস উত্তম হওয়ার পরও আমার নবীর শুভ আগমনের রাত্রটা কেন উত্তম, তিনি 3টা কারণ বলছে। 1 নম্বর কারণ বলছে, লাইলাতুল কদর রাত্রে যে আল্লাহ পাক কুরআন নাজিল করছে, আমার নবী যদি দুনিয়াতে না আসতো কুরআনই হইতো না। এই জন্য এই রাতের চাইতে নবীর দাম, নবীর আগমনের রাতের দাম বেশি। 2 নম্বর, যে এই রাত্রের মধ্যে ইবাদত করলে 1000 মাসের চাইতে উত্তম। এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ইহসান বা দয়া। কিন্তু আমার নবী শুধুমাত্র কয়েক হাজার বছরের জন্য না, আমার নবী শুধুমাত্র উম্মতি মুহাম্মদের জন্য না, আমার নবী আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীদের নবী। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধু নবীকে গোটা কুল কায়নাতের জন্য রহমত বানিয়ে পাঠাইছি। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন, সবাই আমার সাথে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলো সকল জাহানের রব, আর আমার নবী হলো সব জাহানের রহমত। আমার নবীকেই সম্মান দিয়েছেন কে? এই আওয়াজে মানি না, জোরে বলো কে? আরো বড় করে বলি কে? আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানকে বাড়াইয়া দিয়েছি। এই জন্য আমার নবী যেই রাতে দুনিয়ার মধ্যে এসেছে, লাইলাতুল কদরের চাইতে ওই রাতের দাম কি কম না বেশি? নয় ভাই, রমজান মাসটা কার মাস? আল্লাহর মাস রমজান মাস। আর আমার আল্লাহ আমার নবীকে হাবিবুল্লাহ বলেছেন। আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ, আমার নবী হইল আমার হাবিব, স্বয়ং নবী আল্লাহর বন্ধু। ওই বন্ধুর মর্যাদা বাড়াইছেন কে? কেমন বাড়াইছে আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে পাইতে চাই, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আপনি নবীকে অনুসরণ করলে আমি আল্লাহ আপনার সেই পাগলটারে ভালোবাসবো। আজকে তাহিরিরে অনেকে পাগল কয়, মহিউদ্দিন ভাইরে পাগল কয়, আজকে যেখানে আমার ভাই মনির ভাইরে পাগল কয়, আপনার ঘরে পাগল কয়। আরে বেটা, পাগলের মতো পাগল হইতে পারলে আল্লাহর কাছে দাম আছে না? না এ বন্ধু, আল্লাহু আকবার। মারহাবা, আল্লাহু আকবার বলেন না কেন? তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। ঠিক না? ওয়াসআল কারনি জুব্বা পাইল নূর নবীর প্রেমে,
মানসুর হাল্লাস পাগল হইল মাওলার প্রেমেতে, ওই পাগলের মতো পাগল বানাও আমারে। ওই মালিকের প্রেমে পাগল হইতে চাই কি চাই না? দুই হাত তুলে বলা দরকার আছে না? খুদার কসম, অন্তর খবর কেউ জানে না, জানে কে? এই জন্য পাগল হইতে পারলাম আছি। আমরা কামের পাগল না, আমরা হইলাম নূর নবীজির প্রেমের পাগল। এই পাগল হইয়া একটা লোক দিয়ে দিছে এই মুহূর্তে 5,000। নামটা কি? দুবাই প্রবাসী শ্রীমতী আলামিন নগদ দিয়া দিছে 5,000 টাকা। আপনারা বলেন এটা কি দুনিয়ার প্রেম না মালিকের প্রেম? এই জন্য হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক প্রকারের মানুষ হলো যারা আল্লাহর পথে দান করে, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই দানটা হোক 2 টাকা, 5 টাকা, 10 টাকা, যে যেইভাবে দান করবে এই দানটার মর্যাদা আমার আল্লাহ অনেকে বাড়াইয়া দিবে। বন্ধুরা রে আমার, ও আমার হুমনার বাবারা, ও আমার শ্রীমতির বাবা দিরা গো, ও কাগটিয়ার মা, ও দুলাল কান্দির মা গো, শুনে যাও দুলাল উপরের মা। একটা কথা বইলা দিয়া যায়, এমন একটা জায়গায় মাহফিল হচ্ছে, আমার হাতের ডাইনে হলো তিতাস থানা আর বুকে লইলাম হুমনা থানা। আমার ভাই বলছে আমরা ওই হুমনা এবং তিতাস একসঙ্গে থাকতে চাই। কইছিনি মেঘনা কোনটা? মেঘনা হলো পিছনে একটা, মেঘনা কইছে তিতাস কইছে রে। আগে কি ছিল? আগে তো মেঘনা ছিল, আসিল না? তাইলে এইরকম ভাবে যারা স্থানীয়ভাবে বসবাস করে, এক একটা নারীর টান আছে, একটা দেশের মায়া আছে না নাই রে বাবা? এই জন্য বাবা এই দেশ প্রেম ইমানের অংশ রে বাবা। ও আমার বাবা জিরাহারে, আমার নবীর শুভাগমনের রাত মর্যাদাটা বাড়াইছে কে? এবার আমার নবীর রাতের দামটা কেমনে বাড়ছে জানোনি? নবী যদি না হইতো চাঁদ হইতো না, নবী যদি না হইতো সূর্য হইতো না, নবী যদি না হইতো চন্দ্র হইতো না, নবী যদি না হইতো লৌহ হইতো না, নবী যদি না হইতো কলম হইতো না, নবী যদি না হইতো কুরসি হইতো না, নবী যদি না হইতো আরশ হইতো না, নবী যদি না হইতো ফেরেশতা হইতো না, নবী যদি না হইতো মানুষ হইতো না, নবী যদি না হইতো জিন হইতো না, নবী যদি না হইতো কোনো কিছু হইতো না। সিন্নি খাইলা কার দ্বারা মুল্লা সিল্লানা, ঠিক কিনা রে বাবা? আল্লাহ যখন ছিল কইতাম নি রে বাজার, এটা বাজার আমার তখন ডর করে কোন সময় একটা কাটতে নিয়ে আবার ওসি সাহেবরে দেখায়, আবার আমার না খালি বন্ধ করে দেয়, আল্লাহ ওই জানে। এরপরে এরা বন্ধ করে না, কারণ আজকেও আসার সময় অনেক সেনাবাহিনী ভাইরা আমার এক অফিসার আমাকে সালাম দিতেছেন, গাড়ির সবাই সালাম দিতেছেন। এর দ্বারা একটা প্রমাণ পাইছি যে না, প্রশাসন আমাকে খুব পছন্দ করে। কেন? কারণ আমি শান্তির লক্ষ্যে কথা বলি। আমার দ্বারা তারাও নিরাপদ, আমার দ্বারা দেশের মানুষই নিরাপদ। বাবারে বাবা, এই দেশটা সবার, আসলে সবাই মিলেমিশে দেশটা সাজাই। কথা বলেন ঠিক না বেটে? এই বাবা শুনেন একটা কথা বইলা দেওয়া যায়, যতই নিয়ে কাইটটা লাগান না কেন, দুনিয়ার মানুষ এখানে তো বোকা না। এআই কি বলতেছে, এআই কি বলে এটা সব বুঝে, কোনটা কার কাজ, কথা কোন ঠিক কিনা। তো ঠান্ডা খাইতাম নি বাজার, আজকে কিন্তু একটু অন্যদিকে যাইতেছি, অসুবিধা হইতে না ইনশাল্লাহ। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, পরে দুশ মারিলেন এশকের দরিয়ায় রে। সময় যায় পর দুরূদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদি নূর হইতে ইয়াপে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছু পয়দা না করিত, অন্ধকারে থাকিত রায়
হায় রে ডাবলিউরা অন্ধকারী হে তাকিত দরাই ঠিক না রে বাবা হায় রে ও হুমনার মানুষ এই রাত্রটা কেমন দামি মা মেনা কয় কি জানেননি মা মেনা কয় 9টা মাস নবী আয়েশা কয় আমেনা গো তোমার মাঝে নবী আসছে নবী মা মেনা 9 মাস পর্যন্ত ভাবতেছে দুনিয়ার মানুষ যদি খবর পায় সন্তান পেটে আইছে পেট বড় হয় পেটটা বাড়ি হয় কিন্তু আমি সংবাদ পাইতাছি কিন্তু পেটের আলামত বুঝি না গায়ের আলামত বুঝি না কোন দিন আমার নবীর চেহারা দেখবো এইভাবে যখন 9 মাসের পর 10 মাসের মাথায় যখন মা মেনা রাতের বেলায় চিন্তা করতেছে গো ওই মুহূর্তে বিশাল বড় টেনশন করতেছে কি শুনতেছি দুনিয়ার সিস্টেম অনুযায়ী তো বয়সের সময় তো হয়ে গেছে হঠাৎ করে তিনি রাতের বেলায় হঠাৎ করে তাকায় দেখতেছেন রাতের বেলায় দেখতেছেন রে বাবা রাতের বেলা দেখতেছেন মা মেনা যখন চিন্তায় পড়ে গেছে হঠাৎ করে তাকায় দেখতেছেন ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকে গেছে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আমার মাথায় কোন রঙের পাগড়ি আর যখন গায়ের মধ্যে কোন রঙের পাঞ্জাবি কবরের ড্রেসের রংটা কি সাদা আর জোরে কোন সাদা জান্নাতের ড্রেসের রং কি সাদা না রে না জান্নাতের ড্রেসের রংটা হলো সবুজ মা মানে ঘরের মধ্যে পাখি যেটা ঢুকছে পাখিটার রং কি সাদা না সবুজ হুমনার গাছের ডালের পাখির ডানা কি দুইটা না একটা কিন্তু মা আমেনা বলে আমি যখন ডিপ্রেশন করলাম তখন দেখলাম ঘরের ভিতরে একটা সবুজ রঙের পাখি ঢুকছে আমি সারা জীবন দেখছি পাখির মধ্যে ডানা হলো দুইটা আর আমার ঘরে যেই পাখিটা ঢুকছে পাখির ডানা দেখলাম একটা তখনই বুঝা ফলাইছি এটা দুনিয়ার কোনো খেলা না রে এটা আমার রবের খেলা শুরু হয়ে গেছে প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া নে গরে প্রাণ হাদিস না আরে প্রাণ দয়াল রে ওরে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হইল ডাক দিয়া নে গরে আরে সন্ধ্যা হইল ডাক দিয়া নে গরে ওরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে প্রাণ বন্ধু রে আর পরীক্ষার সময় নাই খোরো জুড়ে ক্ষমা চাই শেষের খেয়া না নিলায় আমারে আরে প্রাণ মুর্শিদি রে আর পরীক্ষার সময় নাই খোরো জুড়ে ক্ষমা চাই শেষের খেয়া না নিলায় আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল বাহাউদ্দিনের অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে হায়াত কি আইতাছে না যাইতাছে হাই রে
গিয়ে আমার ঘুমার লাগবো। ও যুবক, একটা বার চিন্তা করছেন নি, আসার সময় কত গাড়ি আইলো আর গেল, কিন্তু আপনার জীবন গড়ি কিন্তু থেমে থাকে নাই। জীবনের কাটা যে চলে গেছে আর ফিরে আসবে না রে বাবা, আর ফিরে আসবে না। এমন হইতে পারে হুমনা পাক দরবারের মাহফিলে যারা আসছেন, এই মাহফিলটার উসিলায়, আমার নবীর আগমনের উসিলায় আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে কি পারে না? আমি যে গানটা গাইছি অনেকে অর্থ তো বুঝেন নাই। পানো দয়াল রে দয়াল, হাঁস মুরগি কতই পালে, গৃহস্থেরা দলে দলে, সন্ধ্যা হইল ডাক দিয়া নে গরে। আরে একটা হাঁস যদি পানির মধ্যে যাই, সন্ধ্যাবেলা যদি গরুটা বাড়িতে না আসে, মাইক দিয়ে এলান করা হয়, আর হাঁস যদি সন্ধ্যাবেলা পুকুর থেকে ঘরে না আসে, নদীর পারে যাইয়া ওই পুকুরের পারে যাইয়া কয় সুই সুই কইয়া ডাক দেই, কেন? আমার আদরের শখের হাঁস পালি, মায়া কইরা হাঁসের সন্ধানে যায়। আমরাও তো আল্লাহরে বলতে পারি, আল্লাহ তুমিও তো আমরা দুনিয়াতে মায়া কইরা পাঠাইছো, আমরা বব সংসার আইসা রাস্তা হারাইয়া ফলাইছি, আমরা অন্য কোন দেশের রাস্তা দেখাইও না, আমরা শুধুমাত্র মদিনার রাস্তা দেখাইয়া না। ওই মদিনা যাইতে চাই কি চাই না? এই জন্য আমার যুবক, কি ভাষায় ওয়াজ করলে বুঝবেন আমি জানি না। মা আমেনা বলেন পাখির রংটা কি? বাবা যুবক ভাইরা, আমি খুব ভিতরে ঢুকে কথা বলবো, আপনার ভিতরে আমি ঢুকে যাব, আপনার ভিতরে আমি ঢুকে কথা বলবো, প্রয়োজন আপনার স্যান্ডেলগুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব, এরপর বলবো আজকের ওয়াজটা বুঝতে হবে, এই ওয়াজটা বাড়িতে নিয়ে যেতে হবে, তাহলে রাসূল খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই পাখির রংটা কি? এই আওয়াজে মানে না জুড়ে মানে পাখির রং কি? ওই পাখিটার গায়ের মধ্যে ডানা কয়টা? দুনিয়ার ডালের পাখির ডানা কয়টা? এই তো মা মেনা দেখলো কয়টা? মা মেনার বুঝতে বাকি নাই, নিঃসন্দেহে এটা আমার আল্লাহ আমার করে পাঠাইছি আমার পেরেশানি দূর করে দেওয়ার জন্যে। মা মেনা বলেন যেই মাত্র পাখিটা আমি দেখছি আর আমার টেনশনটা বেড়ে গেছে, হঠাৎ করে আমি তাকাইয়া দেখলাম এই পাখির একটা ডানা দিয়া আমার শরীরের মধ্যে একটা টাচ করেছে। টাচটা করতে দেরি আমার সারা রাতের জ্বালা পানি হয়ে গেছে। আরে প্রেম হাসাই প্রেম কাদাই রে হোমনাবাসী, এই কি প্রেমের পাওনা? ওরে দয়ালের লাইগা তাহিরি হয়েছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিকে মরে রে আমার গনিশা মরে না। ঠিক না? এই জন্য বলছিলাম যে জানে তার কাছে যান। ও বন্ধু, মা আমেনা বলেন পাখির ডানা দিয়ে আমার শরীরের মধ্যে টাচ করেছে, সাথে সাথে আমার জ্বালা পানি হয়ে গেছে। আপনারা বলেন এইটা কি প্রেমের আগুন না বনের আগুন? আর জোরে বল। প্রেমের আগুনও বুঝতে হবে, মনের আগুনও চিনতে হবে রে বাবা। বনের আগুন আর মনের আগুন এক না। ও বন্ধু, বাবের দেশ আর কামের দেশ এক জিনিস না। মা আমেনা বলেন আমার জ্বালা যখন শেষ হয়ে গেছি, এই মুহূর্তে আমি দেখলাম আমার ঘরের ভিতরে এই দুইটা পেয়ালা আসছে। একটা পেয়ালার মধ্যে মধু আর একটা পেয়ালার মধ্যে দুধ। আমি দুধটাকে যখন পান করলাম, করার পরে আমার গায়ের চামড়ার মধ্যে ঠান্ডা ঠান্ডা অনুভব হলো, আমার ভিতরের জ্বালাও পানি হয়ে গেল। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় কইরা চোখটারে যখন বন্ধ করছি, বন্ধ কইরা যখন আল্লাহরে ডাক দিয়ে বলছি, ওই হুমনার বাবারা আমার সঙ্গে জবানটা কইলা কন্যা আল্লাহ, আর মায়া শুরি কন্যা আল্লাহ আল্লাহ। আমি যখন আমার আল্লাহরে ডাকটা দিলাম, আমি ডাকটা দিয়ে আমার জবানটারে একটু বন্ধ কইরা আমার দুইটা চোখ আমি খুললাম। দুইটা চোখ আমি কইলা
দেখি আমার সামনে একটা নারী দাঁড়ায় রয়েছে, ওই নারীটার নাম হলো হযরতে মা হাওয়া। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আর মায়া আসলে কোনে ইয়া রাসূলুল্লাহ। মা মেরে ডাক দিয়া কই কে গো? কই আমার চিনেন না? আমি হইলাম পৃথিবীর সেরা সুন্দরী, আমার নাম হলো মা হাওয়া। কই কেন এসেছেন? কই আপনার মাঝে নবী এসেছে, নূর নবী এসেছে, এ নূর নবী এসেছে, মিলাদুন নবী এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে, মায়ার নবী এসেছে, নূর নবী এসেছে, মায়ার নবী এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমাদের আদি মাতা মা হাওয়া। মহিউদ্দিন ভাই এখানে আছে, আমার ভাই মনির ভাই আছে। ওনারা যদি ফেসবুক চালায় একটা জিনিস দেখবে, শুনেন, দুই ভাই যদি ফেসবুক ছাড়া একটা জিনিস দেখবো এবং আশা করি এটার প্রতিবাদও করবো। কয়েকদিন আগে বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ হয়েছে, সেরা সুদর্শন পুরুষ। বুড়ো ফ্লাগ করছে না, ছেলে বুড়ো ফ্লাগ করছে, আডে যে এমনি এমনি আডে হিজলারের মতন। এরপরে হিজলারও মানুষ, হিজলারও মানুষ মানুষ না। আজকে আমি আসার পথে দেখে আমার সালাম দিছে ইয়াতে কোডি সমনিতে। পরে আমি বলছি যে ড্রাইভারে বললাম যে আপনাকে 500 টাকা দিয়ে দেবো। আমি 500 টাকা দিয়ে দিছি। এটা ঘৃণা না, মানুষ হিসেবে সকলকে সম্মান করতে হবে। কিন্তু হাদিস শরীফে আসছে, কোন পুরুষ যদি মহিলার সাজে সাজে আর কোন মহিলা যদি পুরুষের সাজে সাজে, তার উপরে খোদার গজব, খোদার লানত। বাংলাদেশের ভিতরে সুদর্শন পুরুষ, সারা বাংলাদেশে সুদর্শন পুরুষ এলাকা হয়েছে আমাদের ব্রু ফ্লাগ কইরা, যেখানে মহিলারা ব্রু ফ্লাগ করা নিষেধ, হারাম, এখানে পুরুষে ব্রু ফ্লাগ কইরা বাপসাপ দইরা একবার কি সুন্দর ড্রেস বাহির থেকে আনে 28,000, 1,30,000, এরপরে 50,000। কেমনি কথা কথা নাকি এমনি কথা করে কি? তাই বললেন যে মানুষের রুচির মধ্যে দুর্ভিক্ষের দেখা দিয়েছে। চেতান না করে দিছি, চেতান। এগুলোকে আপনার বাংলাদেশের পক্ষে সবই সম্ভব, এই বাংলাদেশের পক্ষে সবই সম্ভব। কথা কথা ঠিক কিনা? ভালো মন্দ মানে ব্রেন পচে গেছে গা। আজকে মনে মনে ভাবতাম, কয়েকদিন আগে দেখলাম, গত পরশুদিন দেখলাম, কয়শো হাফেজের মধ্যে বাংলাদেশের একটা ছেলে প্রথম হয়েছে। আজকে এই ছেলেটাকে যদি সেলিব্রিটি হিসাবে উপস্থাপন করা হতো, মনটা বুঝদিন। এগুলো কি যত নোংরামি আছে, টিকটকে দেখবেন কয়েকটা বাজে বাজে লোক আছে, শুধু সারাদিন মিডিয়া এদেরকে নিয়ে নিউজ করে, বালা কোনো নিউজ নাই, সব আমার দাম কথা বলতে। অনেক সময় বাজার রাগ একটা জায়গা, ওয়াজ কি করতাম, মাঝে মাঝে খুব খারাপ লাগে। আচ্ছা বলেন তো, পৃথিবীর মধ্যে বিশ্বের সুন্দরী কে? একটা আফ্রিকা, মা হাওয়া। কি আশ্চর্য! কই ওয়াজ করতে আইলাম না আইলাম, আজকে ফেসবুকে দিচ্ছি কেন? আজকে বললাম ও হ্যাঁ রাশমিকা কইছে, ও আমি আফ্রিকা বুঝি কইছে। আমি সারা সুন্দরী রাশমিকা। তুমি কি আমার